দেখেন কলা গাছের থুর, মানে কলা গাছ কে কে খাইছেন? আমরা এই যে কলা গাছের ভিতরে যে ভিতর না, এই যে থুরগুলো, এগুলো আমরা বাজি করে খাবো। কে কে চিনেন? এই যে এই ফুলটা ফেলে দিব, দিয়ে তারপর আমরা হচ্ছে এটি খাবো, রান্না করব। আমি বাজি করার সময় আপনাদেরকে দেখাবো না, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই থুরগুলো কে কে খাইছেন বলেন তো? এই যে কলা গাছের এইগুলো আমরা ভিতরে সবটা খুলে খুলে তারপর এগুলো বার করবো। দুইটা আছে, এটা দিয়ে বাজি করে খাবো। কে কে পছন্দ করেন? কে কে এগুলো খাইতে মিস করতেছেন বলেন তো? আমি তো অনেক খাইছি আগে আমরা। তারপর আমি চিটাগাং গেছিলাম, বুঝছেন? চিটাগাং যাওয়ার পর কক্সবাজার মনে আছে কি জানি না আমার সবার। আল্লাহ, কি জানি কলা গাছের যে শক্তগুলো আছে না, এইগুলা দিছে খাইতে, না পেটের ক্ষুধা খাইতে হয়েছে, বুঝছেন? কী করবো, পেটে ক্ষুধা ছিল, ওই জন্য খাইলাম কষ্ট করে। কেউ কেউ সাদা ভাত খাইছে, আবার কেউ কেউ হচ্ছে এই তখন আমরা গেছিলাম বিকালবেলা হয়ে গেছিলো চিটাগাং যাইতে যেতে। তারপরে ওরে আল্লাহ কী খাইলাম জানি, আমি এখনও ভুলতে পারি না চিটাগাং কী খাইছি। এরপরে তো আস্তে আস্তে করে মজার মজার খাবার খাইলাম। পরে ফার্স্টে তো মুডই নষ্ট করে দিল, যে কী খাইতে দিল রে বাবা, কী খাইতে দিল। হ্যাঁ, এটা হচ্ছে পিনের মতো লাগে না, আলপিন না, হচ্ছে এটার এগুলার ফুল। এগুলা রান্না করলে অনেক মজা হয় খাইতে। বাজি, বিশেষ করে আমরা বাজি খাই। এই যে এই ফুলগুলো আল্লাহ উঠতেছে না, এগুলো ভিতরেরগুলো আমরা টেনে টেনে এই যে ফেলে দেব। এই যে দেখেন ফেলে দিতেছে না, এখন তো খুলবো না। এই যে আমরা এগুলা এই লম্বাগুলা আমরা ফেলে দেব, তারপরে রান্না করব। বুঝছেন? কে কে খাইছেন একটু বলেন তো, আর কে কে মিস করেন এই কলার থুর? আমার কাছে অনেক ভালো লাগে। দুইটা আছে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন। কে কে এই জিনিসটা চিনেন, আর কে কে কোন নামে ডাকেন আমি জানি না। আমাদের সিলেট কলার থুর বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, একটু বলে দেবেন। আর কীরকম রান্না করে একটু বলবেন কমেন্ট করে।